এই যে দেখতে পাচ্ছেন পার্কস্ট্রিটের মোড়, ওদিকে চলে গেছে পার্কস্ট্রিট, এদিকে ধর্মতলা, এদিকে চলে গেছে রবীন্দ্র সদন। আর এই রাস্তাটা দিয়ে যদি চলে যাই তাহলে আমাদের পড়বে হচ্ছে গিয়ে ময়দান, অর্থাৎ যেটাকে আমরা গড়ের মাঠ বলে থাকি। তো সেই দিকেই আগে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা একটু পরেই আপনাদেরকে খোলসা করে বলছি। দেখতে পাচ্ছেন বললাম যে ময়দানের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে গতকালই গেছে রথযাত্রা। তো কলকাতায় যে ইস্কনটা রয়েছে যেটা অ্যালবার্ট রোডে, তো সেখান থেকে যে রথটা বেরায় সেই রথটা বেরিয়ে এই ময়দানেই আছে, কারণ এই ময়দানটাকেই এখানে গুন্ডিচা মন্দির হিসাবে বানানো হয়, অর্থাৎ এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এই মুহূর্তে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনেই এসছে তার মাসির বাড়িতে। তো আমরাও চলে এসেছি তাদেরকে দর্শন করতে, কারণ আমরা অ্যালবার্ট রোডের ইস্কনে বহুবার যাই কলকাতার ইস্কনে, বাট এখানেও যখন আসে আমরা সেখানেও দর্শন করতে আসি। তো কালকে বিশাল শোভাযাত্রা অনুসারে আর কি রথযাত্রা নিয়ে এসছে, রথযাত্রা এখানে রাখা রয়েছে, আগামী 8 দিন ধরে এখানেই থাকবে। তারপর আবার জগন্নাথ দেব ফিরে যাবে তার যথাস্থানে। তো চলুন সেটাই ঘুরিয়ে দেখাবো। আর প্রত্যেকবারই আমরা এখানে আসি, এবারও চলে এসেছি। তো কী ব্যাপার, কীরকম কী হয়েছে, প্রত্যেক বছর বিভিন্ন রকমের প্যাটার্নে ওনারা মণ্ডপ সজ্জা বানায়, তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন দেখতে থাকি। দেখতে পাচ্ছেন বাইরে সব বিশাল বিশাল সব আলোকসজ্জা লাগানো হয়েছে, সন্ধ্যে নামলেই যেগুলো জ্বলে উঠবে। আর এই যে সামনে ময়দানে ঢোকার যে রাস্তা, সেখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের এবারের জগন্নাথদের দর্শনে। যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কলকাতা রথযাত্রা অর্গানাইজ বাই ইস্কন। তো যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক তোরণ বা দ্বার বানানো হয়েছে, তো এর ভেতরেই রাখা রয়েছে। তো চলুন এর ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো সবাইকে। তো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কি রয়েছে। তো এই ভিতরে প্রবেশ করলাম, যেখানে যদিও কোনো প্রবেশ মূল্য নেই এইসব ব্যাপারে। তো চেষ্টা করবেন জায়গাগুলোকে পরিষ্কার রাখার, নোংরা না করার, কারণ আমরা সবসময় পরিবেশকে পরিষ্কার রাখার বার্তাই দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এটা মহাপ্রসাদের কাউন্টার, এখান থেকে আপনি খাজা, খিচুড়ি, হালুয়া, লাড্ডু বিভিন্ন দামের বিনিময়ে পেয়ে যাবেন। এখনও চালু হয়নি, কারণ এটা প্রত্যেক দিন বিকেল 4টে থেকে নিয়ে রাত 9টা অবধি খোলা থাকে। আর এটা ইস্কনের এবছর 53তম রথযাত্রা উৎসব পালন হচ্ছে। আর দেখছেন এটা হচ্ছে গোবিন্দাস, অর্থাৎ ইস্কনের যে নিজস্ব রেস্টুরেন্ট, সেই গোবিন্দাস। এখান থেকে আপনারা খাওয়া সংগ্রহ করতে পারেন, পরে দেখাবো আপনাদেরকে। চড়া রোদ্দুর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল বানানো হয়। এখানে একটা স্টল রয়েছে, স্টলটার নাম হচ্ছে গো সেবা, মানে আপনারা যদি গরুকে কিছু দান করতে যান এখানে মাধ্যমে করতে পারেন, অনলাইনেও পেমেন্ট করতে পারেন। এই যে গরু রাখা রয়েছে, বিচুলি খাওয়াতে পারেন, সারা বছর দায়িত্ব নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইস্কনের অনেক কাউন্টার করা রয়েছে, একটু পরে এগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো এখন। আর এই যে দেখতে পাচ্ছেন তিনখানা রথ একই ফ্রেমে নেওয়ার চেষ্টা করছি। আর রথের বিশেষত্বগুলো হচ্ছে এই যে দেখুন, একটার নাম হচ্ছে কি নন্দী ঘোষ, একটার নাম তালধ্বজ, আর একটার নাম হচ্ছে দর্পদলন। তো বাকিটা আপনাদের পরে বলছি। ফ্রি জলসেবার ব্যবস্থা রয়েছে, আপনি অর্থাৎ জল খেতেই পারেন এখান থেকে, ঠান্ডা পানীয় জল। এদিকে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, কারণ এখানে প্রচুর ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। তো চলুন আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাই। আর ওই যে দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে, ওইখানেই রয়েছে আসল মূল মন্দির। আর এখানটা সবসময়ই নাম গান কীর্তন হতে থাকে। তো আর ওই দিকে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে বিকালবেলা ভোগ দেওয়া হবে। আর এদিকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, প্রোগ্রাম রয়েছে। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাবো কি দেখাতে পাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাঠের একদম মেন মন্দিরের জায়গায় চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি প্রথমে একটা দান তুলা ক্ষেত্র রয়েছে, অর্থাৎ দাঁড়িপাল্লা। এখানে মানুষকে বসিয়ে সেই সমপরিমাণ ওজনের জিনিস এখানে দেওয়া হয়। দেখুন দেখা যায় তুলা দান, খুব সুন্দর করে সাজানো। ভেতরে ঢুকছি, ভেতরে ঝাড়টা দেখুন কি বিশাল এক সুবিশাল এক ঝাড় রয়েছে,
পর্যাপ্ত পরিমাণে হাওয়ার ব্যবস্থা। মানুষের লোকাল অভয়ারণ্য এখনও খোলেনি, 4টায় খুলবে। আর এখানে শ্রী প্রভুপাদের মূর্তি বসানো রয়েছে, ইস্কনের প্রবক্তা উনি। একদম সামনে যাওয়ার চেষ্টা করছি। নিচটা দেখুন, কার্পেট বেছানো, মানুষ এমনি বসছে, জুতো খুলে আপনাকে আসতে হবে। একদম সামনে চলে এসেছি, এসে বসে গেছি। দেখুন এটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে এই যে দুজন বিষ্ণুর অবতার রয়েছে দেখতে পাচ্ছেন, সুন্দর করে। ওদিক থেকে আপনি পূজা সামগ্রী গ্রহণ করতে পারেন, নিয়ে এখানে পুজো দিতে পারেন। তো এখনও খোলেনি মন্দির, খুললে আপনাদের দেখাবো। আপনাদের মূল মন্দিরে দর্শন, আরতি দর্শন দেখালাম। দেখানোর পরে বেরিয়ে এলে দেখছেন এক্সিবিশন সেন্টার। তো চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক কী রয়েছে এক্সিবিশনে।
এখানে দেখতে পাচ্ছেন কানাই তার যশোদা মায়ের সাথে রয়েছে। এখানে লোক রয়েছে বলে দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ভগবানের সবকটা অবতার রয়েছে, বিষ্ণুর কুর্ম থেকে শুরু করে একদম যা যা হয় আর কি, রাম থেকে পরশুরাম থেকে সব কিছু, কৃষ্ণ অবতার, নরসিংহ অবতার, সব অবতার এখানে রয়েছে। তো আপনারা আসবেন, এখানটা এলে আপনাদের ভালো লাগবে। প্রত্যেকবারই আমরা এখানে আসছি, দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে দেখুন শ্রী চৈতন্যদেব রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন। তো আপনারা চাইলে এখানে আসবেন, কোনো অসুবিধাই নেই। সেখানে লোক রয়েছে, তারা আপনাদেরকে সব বুঝিয়ে দেবে, বলে দেবে। আমরা এখানটা ঘুরে দেখে নিলাম। তো একটা বড় জায়গা জুড়ে ইসকনের এই ৫৩তম রথযাত্রার উৎসব চলছে কলকাতায়। দেখতে পাচ্ছেন এখানে কীর্তন আরতি শুরু হয়ে গেছে। সবসময় এখানে একটা নাচ কীর্তনের ভক্তি ব্যাপার রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন গোটা মণ্ডপটা ওটা দেখাচ্ছি, আর এখান থেকেও দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে আসবেন, সব সময়ের জন্য এটা রয়েছে আর কি। আপনার দর্শন কিন্তু আপনার হবে বিকেল 4:30 থেকে 9:30 অবধি। তো আপনি চাইলেই আসতে পারেন। তো আমরা দর্শন করলাম, আপনার সামনে সেই দর্শনের ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। তো এটা আগামী 15 তারিখ অবধি আছে, আপনারা তার মধ্যে আসতেই পারেন, এসে দর্শন করে যেতেই পারেন, ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করব, সেটা আপনাদেরকে দেখাবো। আর সব কিছুই মনে রাখবেন কিন্তু বিনামূল্যে, এর জন্য কিন্তু কোনো মূল্যের প্রয়োজন পড়ছে না। হেঁটে এলে এখানে একটা দেখছেন বসা জায়গা রয়েছে, এখানে প্রত্যেক দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। তো আপনারা সেটা দেখতে চাইলে এখানে নির্দ্বিধায় বসে দেখতে পারেন। বিভিন্ন রকমের সঙ্গীত অনুষ্ঠান, মানে অবশ্যই ভক্তিমূলক সংক্রান্তই হয়ে থাকে, নাচ বা কৃষ্ণের কোনো লীলা সব দেখানো হয়ে থাকে। তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এই দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে গিয়ে বিকালবেলা প্রসাদ ভোগ গ্রহণের জায়গা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন খাবারের লাইনের ব্যবস্থা রয়েছে, মানে লাইন দিয়ে আপনাকে গিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। তো অনেকগুলো লাইন রয়েছে, যে কোনো একটা লাইনে গিয়ে আপনি দাঁড়ালেই প্রসাদ পেয়ে যাবেন। তো খিচুড়ি প্রসাদ প্রত্যেক দিনই দেওয়া হয়, এবং দেখুন প্রত্যেক দিন যারা যারা এটা উৎসর্গ করে তাদের নাম ব্যানারের সাথে দিয়ে দেওয়া হয়। তো সেই জন্যই চলে আসবেন এখানে, অসুবিধার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন প্রত্যেক ভক্তের হাতে এক বাটি করে খিচুড়ি। এটা প্রত্যেক দিন এখানে বিকেল 5টা থেকে নিয়ে শুরু করে যতক্ষণ অবধি থাকবে ততক্ষণ অবধি আপনারা এলেই প্রসাদ পাবেন। একজনকে একটাই দেওয়া হবে, দুটো দেওয়া হবে না। আর আপনারা বাড়ি থেকে বাটি এগুলো আনার চেষ্টা করবেন, তাতে কিন্তু ওনারা দেবেন, ওনারা কিন্তু ওনাদের বাটিতেই দেবেন, সেটা আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে। আপনি কিন্তু ওই কোনো কন্টেনার নিয়ে এসে চাইলে কিন্তু পাবেন না, অজস্র পরিমাণে দেবে। আপনি যতবার লাইন দেবেন আপনাকে ততবার দেওয়া হবে, তাই কোনো অসুবিধা নেই। জয় জগন্নাথ বলে নিয়ে নেবেন। জয় জগন্নাথ। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক বাটি আর ম্যাডামের হাতে এক বাটি, এই সুস্বাদু এক প্রসাদ। এর কোনো টেস্ট নিয়ে রিভিউ করা কোনো জায়গা নেই, এই অমৃত প্রসাদ প্রত্যেক দিনই এসে খাওয়া যায়। তো আমরাও এসে প্রত্যেক দিন খেয়ে থাকি। তো আগামীতে এলে আপনারাও পাবেন, আপনারাও খেতে পারবেন। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। দেখুন প্রভুর প্রসাদ যাচ্ছে, যাতে আপনারা এগুলো খেতে পারেন। এই প্রসাদ চলে এসেছে, এই দেখতে পাচ্ছেন সেই 3টে রথ আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এখানে কিন্তু রথের আর ওই 16টা 14টা বা 12টা চাকা নয়, এখানে 4টে করেই চাকা। তো একটা হচ্ছে নন্দী ঘোষ, একটা হচ্ছে গিয়ে তালধ্বজ, একটা হচ্ছে গিয়ে দর্পদল দিয়ে। তো এটা দেখার জন্য লাইন পড়ে গেছে বিশালভাবে। তো আপনারা চাইলে এখান থেকে এসে ছুঁতে পারেন, দর্শন করতে পারেন। রথের দড়ি সামনে রাখা রয়েছে, আপনারা সেই রথের দড়িতে হাত দিতে পারেন। সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো ইসকন প্রত্যেক বছরের ন্যায় এবছরের রথযাত্রা উদযাপন করছে, এটা 53তম বর্ষ ওনাদের। তো আপনারা আসুন, এখানে দেখুন সবাইকে এখানে স্বাগত। আর ওদিকে প্রচুর কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুভিনিয়ার গ্রহণ করতে পারেন। আর কাজে মানে আপনাদের দর্শন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এরকম গজার প্রসাদ হিসাবে দেওয়া হবে। তো আর এখানে দেখতে পাচ্ছেন নিত্য সেবার জন্য আপনারা ডোনেট করতে পারেন এখানে। আর এখান থেকে লাইফ টাইম মেম্বারশিপ নিতে পারেন। তো সব রকমের ব্যবস্থাপনাই এখানে রয়েছে। আপনারা যেখানে যেরকমভাবে ইচ্ছা সব কিছু গ্রহণ করতেই পারেন। তো আমরা দেখলেন একটু আগে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, তার কোনো আলাদা রিভিউ হয় না। তো প্রসাদই হয় অমৃত। আবার এখান থেকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি, ওই যে মেন মন্দির, এই হচ্ছে গিয়ে ময়দানে ঢোকার মেন গেট। ওখান থেকে বিভিন্ন দোকানগুলোকে আপনারা অতিক্রম করে চলে এলেই এখান থেকে সোজা চলে যেতে পারেন। পুরো রাস্তা করে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। যত রাতে আসবেন তত আরও ওই ময়দান উদ্ভাসিত হয়ে উঠবে, আলো উদ্ভাসিত। একটু আগে বৃষ্টি হয়েছে, তাই একটু কাদা কাদা হয়ে গেছে, কারণ জানেন এই সময়টা বর্ষাকাল, বৃষ্টির সিজন।
একটু জলও ব্যাপার থাকে, যেহেতু মাঠ তাই একটু জল কাদার ব্যাপার থাকে। তো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো করেই একটু আগে খিচুড়ি আসছিল বড় বড় ডেস্কিতে করে। তো এখানে খাবার ওই যে বললাম 5টা থেকে দেওয়া শুরু হবে ভোগ, কোনো শেষ নেই। আপনি যতক্ষণ আসবেন ততক্ষণ পাবেন, কারণ কথায় বলা আছে জগন্নাথ দেবের প্রসাদ সবাই পায়, কেউ তার থেকে বঞ্চিত হয় না। তাই আপনাদের জন্য উন্মুক্তভাবে খোলা রয়েছে এই 53তম ইসকনে রথযাত্রা উৎসব, যা অনুষ্ঠিত হচ্ছে গিয়ে কলকাতার ময়দান গ্রাউন্ডে। তো আজকে 8 তারিখ থেকে নিয়ে 15 তারিখ অবধি এটা চলবে। তো আপনারা চলে আসুন। তো চলুন, সামনে গোবিন্দাস রয়েছে, কিছু রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন গোবিন্দাস, ওনাদের খাবারের মেনুর দামগুলো আপনারা একটু দেখে নিন। বিভিন্ন রকমের খাবার কিন্তু সব কিন্তু ভেজ। তো আপনারা এলে এখান থেকেই ভেজ খাবারগুলো সংগ্রহ করতেই পারেন। দেখতে পাচ্ছেন আইসক্রিমও রয়েছে, আর বাকি কিন্তু সবই ওনাদের বানানো। ওই ভুজিয়া থেকে শুরু করে কেক থেকে সব কিছু রয়েছে এখানে। তো সমোসা রয়েছে, নুডলস রয়েছে, চাইনিজ কম্বো রয়েছে, পাওভাজি রয়েছে, মিনি পিৎজা সবই পাওয়া যাচ্ছে এখানে। আমি দেখিয়ে দিচ্ছি, সব দেখে নিন কী পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের মিষ্টান্ন রয়েছে এখানে, বিভিন্ন খাবার অ্যাভেলেবেল রয়েছে, সবই গরম গরম দেখতে পাবেন। এখানে একটা ইসকনের দোকান রয়েছে, এখান থেকে আপনি ইসকনের মন্দিরের যে কোনো সংক্রান্ত, যে কোনো রাধাকৃষ্ণের ছবি থেকে শুরু করে জগন্নাথদেব থেকে ধূপকাঠি থেকে যে কোনো পূজা সামগ্রী জাতীয় জিনিস আপনি এই দোকান থেকে কিনতেই পারেন। আর এখানে দেখুন ইসকনের লোকেদের তৈরি কিছু অর্নামেন্টস হয়েছে মহিলাদের জন্য, সেগুলো নিতে পারেন। আর সামনে এদিকে দেখতে পাচ্ছেন যে খাজা গজার দোকান রয়েছে, তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, চলুন আপনাদের ভিড়টা দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের কী দোকান রয়েছে। এই দেখুন বিভিন্ন প্যাকিং করে দেওয়া হচ্ছে এখানে। তো এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এদিকেও প্রচুর রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব জায়গাটা। এই দেখুন বিভিন্ন সাইজে বিভিন্ন দামের রয়েছে ভোগ প্রসাদ। তো আপনারা এখান থেকে এগুলো নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই প্রসাদের মূল্যগুলো কিন্তু 50 রুপিস, 50 টাকা করে। এই যে এখানে সুজি দেওয়া হচ্ছে 50 টাকা করে রয়েছে, বড়ো সাইজও রয়েছে। আপনি যেরাম চাইবেন সেরাম দামের মূল্যের আপনি এখান থেকে নিতেই পারেন।